নমস্কার বন্ধুরা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি শুভ্রা। সংক্রান্তি এসে গেল, পিঠে পায়েস খাওয়ার দিন। তো সংক্রান্তি তো 14 তারিখে, তা সেদিন তো সব একসাথে করা সম্ভব হবে না। তো আমরা কি করব, একই দিন এক একটা করে সংক্রান্তি এনজয় করব। আজকে আমি দেখাচ্ছি চষির পায়েস। হ্যাঁ, এই দেখুন চষি কত সূক্ষ্মভাবে বানিয়েছে দেখুন। এটা আমি নিজে করিনি, দোকান থেকে কেনা। আপনারা বড় বড় স্টোরে পাবেন। এটা আমি সামান্য ঘি মাখিয়েছি, সামান্য ঘি মাখিয়ে রেখে দিয়েছি চষিটাতে। এখানে 100 গ্রাম চষি আছে। আর আমি নিয়েছি হচ্ছে এই যে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ 100 গ্রামে এটা ঘন হবে। আর 100 গ্রাম চষি। আর আমি পাটালি গুড় দিয়ে করব। এই যে পাটালি গুড় আর একটু চিনি গুড় দুটো মিশিয়ে করলে বেশি টেস্ট হয় খেতে। আর কিচ্ছু লাগবে না, চষির পায়েস প্লেন থাকলেই খেতে বেশি ভালো হয়। এবার আমি গ্যাসটা জ্বালাই। গ্যাসটা জ্বালাচ্ছি। দুধটাকে একটু ঘন করব। 1.5 লিটার দুধ আছে, এটাকে 1 লিটারের থেকে একটু কম নিয়ে এসে তারপরে আমি চষিটা দেব। চষিটা নরম হতে খুব অল্প সময় লাগবে। তারপরে আমি গুড় চিনি দিয়ে মেশালে এটা হয়ে যাবে। ঠিক আছে, দুধটা একটু ঘন হলে ফিরে আসছি। দুধটা দেখুন, 1.5 লিটার দুধ দিয়েছিলাম, 1 লিটার হয়েছে। এবার এই চষিটা দিয়ে দেবো, কারণ এটা একটু নরম হতে সময় লাগবে। ততক্ষণে দুধ আর একটু ঘন হয়ে যাবে। চষিটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, চষিটা ঢেলে দিচ্ছি। এবার অনবরত নাড়তে হবে। দেখুন চষিটা দিলাম, নাড়তে নাড়তে নরম হয়ে গেছে চষিটা। এখন চিনি মেশাবো। আমি আন্দাজ মতো দিলাম, কোনো মাপ নেই। আপনারা আন্দাজ মতো দিয়ে দেখে নেবেন যে মিষ্টিটা কীরকম হয়েছে। এরপরে গুড় মেশাবো। এখন চিনি মেশালাম আগে, গুড়টা প্রথম থেকেই মেশাই না, কারণ গুড় প্রথম থেকে মেশালে অনেক সময় হয়ে যায়, দুধটা ফেটে যায় যদি গুড় ভালো না হয়। চিনি তো এই স্পুনে 3 স্পুন দিয়েছি, আপনারা দেখালাম। এবার গুড় দিয়ে দিচ্ছি, পাটালি গুড়টা ঢেলে দিচ্ছি। দেখুন গুড় তো দেখালাম, চিনি দিয়েছি, গুড় দিয়েছি, তৈরি হয়ে গেছে চষির পায়েস। খুব সহজে তৈরি হয়। চালের পায়েস তো অনেক সময় লাগে, চষির পায়েস খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে তৈরি হয়ে গেল চষির পায়েস। আবার পরের দিন অন্য পিঠে পায়েস নিয়ে ফিরে আসব। নমস্কার, আবার আগামীকাল দেখা হবে।